হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আমরা মুরগি যে চাষ করি, বাড় জাতীয় জিনিসের প্রচুর রোগ জ্বালা। তো সঠিক সময়ে যদি আমরা ওই সব ডোজ ব্যবহার করে থাকি, অর্থাৎ ওষুধ ব্যবহার করে থাকি, তাহলে বাঁচানো সম্ভব। কিন্তু পরবর্তীকালে আমরা রোগ নির্ণয় করলাম, কিন্তু ডোজ সেইভাবে দিতে পারলাম না, কিন্তু ওটা চলবে না। তো রোগ শুরু হওয়ার আগে মুহূর্তে মানে সেই একটু মানে শরীর খারাপ দেখা গেছে, সেই সময় ওরাকে প্রয়োগ করে দিতে ওষুধ। তো চলো বন্ধুরা, আজকে আমি একটা তোমাদের ওষুধের ব্যবহার দেখাই। ওষুধটা 4টা ওষুধের মিক্সচার করে খাওয়ালে কী রোগ মানে ভালো হবে, সেটাই তোমাদের আমি বোঝাতে চলে এসেছি এবং দেখাতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মানে যেটা হলো যে মুরগি জ্বর হলে, মুরগির ঠান্ডা লেগে গেছে, চোখে জল চলে আসছে, কফ হয়েছে এবং সাথে সাদা পায়খানা শুরু হয়েছে, সাদা পটিও হয়ে যায় এবং সাদা চুনের মতো একদম, তখন আর মুরগি বাঁচানো সম্ভব হয়নি। তো এই বাঁচানো সম্ভব হয়নি কারণ আমরা ডোজ দিতে পারিনি। তো চলো আমরা কম খরচে মানে একটা মিক্সিং করে সব রকমের ওষুধ তৈরি করে কীভাবে মুরগিকে বাঁচাবো, তো সেটাই তোমাদের জন্য আমি চলে আসি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। পুরোপুরি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছি মেরি কুইন হচ্ছে ঠান্ডা লাগার ওষুধ, আর হচ্ছে এই যে ব্রোটেন, ব্রোটেন হচ্ছে লিভার টনিক। এই দুটা তো, এটা লিভার টনিক, এটা তো লিভারকে তো ঠিক করতে হবে বন্ধুরা। আর এটা হচ্ছে মেরি কুইন ঠান্ডা লাগার ওষুধ, অবশ্যই এটা নেবে। আর হচ্ছে হিউম্যানের ওষুধ, এটা হচ্ছে মানুষের ওষুধ, OFM, ঠিক আছে, 58 টাকার দাম আছে এই মুহূর্তে। তো OFM নেবে, ঠিক আছে। আর হচ্ছে এদিকে কফ হয়ে গেছে মুরগির, কারণ কফ হওয়ার কারণে তো ঘড়স ঘড়স করবে, শব্দ হবে। তো বন্ধুরা, তোমরা ছোটো বাচ্চাদের যে কোনো মানে ছোটো শিশুদের, মানুষের যে বাচ্চা অর্থাৎ বেবি, যে ছোটো বাচ্চাদের ওষুধ ডাক্তারখানায় গিয়ে বলবে, ওষুধ দোকানে একদম খুব কম ডোজের ছোটো বাচ্চাদের কফ সিরাপ এরকম একটা নিয়ে নেবে, ঠিক আছে। আর এরকম নিবে। আর ওদের যে ঢাকা দেয় না, সাদা সাদা ঢাকা, সেরকম আর একটা এরকম একটা ড্রপার নিয়ে নেবে, ঠিক আছে। তো এইবার কি করবে, আমরা হচ্ছে 500 গ্রামের বাচ্চাকে কীভাবে খাওয়াবো। তো মেরি কুইন নেবো 5 ফোঁটা, ব্রোটেন নেবো 5 ফোঁটা, এটা নেবো 5 ফোঁটা, সব কিছু 5 ফোঁটা। আর ওই যে বাচ্চাদের যে কফ সিরাপ, এটা 5 ফোঁটা, পাঁচ 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 করে নিলাম, মিক্স করলাম, একটু পরিমাণ মতো জল নিলাম, ব্যাস গুলিয়ে মিক্সিং করে খাইয়ে দেবে। সকালে একবার, রাত্রে একবার। এইবারে 2 দিন খাওয়াবে, দেখবে তার পরিস্থিতি কেমন। মোটামুটি মানে 2 দিন কি 1.5 দিন খাওয়ালে, মানে একদিনে 2বার, তারপর দিন আরেকবার খাওয়ালে মোটামুটি একদম টেনে যাবে কফটি। তো বড় মুরগির ক্ষেত্রে কি, বড় মুরগির ক্ষেত্রে মানে ধরো 2 কিলো 2.5 কিলো সাইজের, তখন ডোজটা বাড়াতে হবে। মেরিকুইন 10, সব 10 করে দিয়ে দিবে, ঠিক আছে। কিছু হবে না, 10 ফোঁটা করে মিক্সিং করে অবশ্যই খাইয়ে দিবে। ওটা 2 দিন খাওয়াবে, মানে 3 দিনের কোর্স করা হয়। 2 দিন খাওয়াবে, তারপর অবস্থা বুঝতে পারবে, তখন আরেকদিন খাওয়াবে ঠিক করার জন্য। অবশ্যই মোটামুটি মুরগিটি নজর রাখবে যে কফটা কীরকম কমলো। তখন কি কফ কমে গেলে কি হবে, তখন ডোজটা কমাতে হবে, কারণ এগুলো তো হিউম্যানের ওষুধ না। এবারে কিছু হয় না, কিন্তু ডোজটা কমে দিতে হবে। দেখছো কফ শুনতে পাচ্ছি না, তখন কি হইতো, কিন্তু OFMটা মোটামুটি দিবেই। জ্বর হলেই ওরা চুন পায়খানা করে, সাদা পায়খানা করলেই ওদের নিচের বডির যে হাড়টা, ওগুলো শুকনো হয়ে যাবে, আস্তে আস্তে ও মরে যাবে, ঠিক আছে। তাই অতএব আমরা এই ওষুধগুলো ব্যবহার করলে বাঁচানো সম্ভব। তো চলো বন্ধু, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং নতুন নতুন ভিডিও আসবে। অবশ্যই তোমার কমেন্ট বক্সে বলবে কার কী দরকার, আমি সেই শুনিয়ে একটা ভিডিও বানাবো। অবশ্যই সবাই যেন উপকৃত হয়, সবার মুরগি বাঁচুক, এটাই আমরা চাই মুরগির চাষিরা। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।